তো ঠিক এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম একটি আঙুর ফলের মতো একটি গ্রাডিয়েন্ট কালার দিয়ে একটু তৈরি করেছিলাম। আর আজকে দেখি এক থোকা আঙুর ফল তৈরি করেছি, ঠিক সেরকমই মনে হচ্ছে। আপনারা একটু বিচার করবেন, কিছু পাকা আঙুর, কিছু কাঁচা আঙুর। তো কিভাবে করেছি যদি দেখতে চান, তাহলে ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন একদম ইজিলি। কিন্তু আমি চাইছি যে গ্রেডিয়েন্ট কালার দিয়ে যে কোনো একটা শেপ তৈরি করছি, সেটাকে কিছু একটা তৈরি করা যাক। সেরকমভাবে প্রত্যেকটা ছোট ছোট কাজের মাধ্যম দিয়ে একটা কিছু নতুন কিছু তৈরি করা যাক, সেরকম কিছু আহ, দেখি। তো আমি এখানে এই এটাকেই নিয়েছিলাম, ঠিক আছে। এটাকে আমার এরকম ছিল, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো যারা আগের ভিডিওটা দেখেননি, ঠিক আমার আমি আই বটনে দিয়ে দেবো, তো আপনি দেখে নিতে পারবেন, বা ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, বা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। এবং প্লে লিস্টেও রয়েছে, ঠিক গ্রাফিক ডিজাইনিং প্লে লিস্টের সেকেন্ড ভিডিও। আর দেখি এটাকে দিয়ে আমি এখানে একটা নতুন পেজ নিয়ে কিভাবে এটাকে তৈরি করতে পারি আমি। তো আমি একদম নতুন করেই পেজ নিই। এখানে ক্রিয়েট ডিজাইনে গিয়ে আমার উইথটা আমি 6000 করে দিই। আর এটাকে 5000-এর বেশি যাবে না, এটাকে 5000 করে দিই। আর হাইটটাকে করে দিই আমি 3000 3000 করে দিই। তাহলে একটু ওটা তৈরি করতে সুবিধা হবে। আমি তৈরি করে দেখলাম এখানে একটু জায়গা স্পেসটা কম হয়ে গেছিল। তো 5000 আমি এটাকে একটু জুম করে নিয়েছি, জুমটাকে একটু ছোট করলাম। এখান থেকে জুম করা যাবে। তো এখন এটা এর বোটাটা, এটা আঙুরটা, আমি এই দুটোকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি দেখুন এখানে গ্রুপ রয়েছে, আমি এখানেও গ্রুপ করতে পারবো, এখান থেকেও করতে পারবো। রাইট ক্লিক করে আমি এখানে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে আমি এটাকে কপি করলাম, রাইট ক্লিক করে। কপি করার পরে আমি যখন পেস্ট করতে চাইবো, তখন কিন্তু কিবোর্ডে আমার কন্ট্রোল+V প্রেস করতে হবে। আমি একদম যারা নতুন শিখছেন, আমি কিন্তু বলেছি বেসিক থেকে, আমি তাদেরকে শেখাচ্ছি। কন্ট্রোল+V আমি পেস্ট করে দিয়েছি। দেখুন ফলটি চলে এসেছে। আমি একটু বড় করে নিই বোঝার সুবিধার্থে। আর এটাকেও, পেস্টটাকেও হালকা একটু বড় করে নিই। দেখি এবার মোটামুটি পেস্টটা এসছে। তো এটাকে কি করব, আমি একটা কপি করব। এখানে দেখুন, আপনি চাইলে যদি পাকা কালার, আপনি এখানে একটু সবুজ কালার করতে পারবেন, আমি সেটাও দেখাচ্ছি। এই কালারটা তো ভালো লাগে না, দেখি একদম একটু সবুজ করলে একটা পাকা সবুজ একটা। এটাকে কপি করি, কন্ট্রোল+C বা রাইট ক্লিক কপি। এখানে আবার কন্ট্রোল+V প্রেস করলে আরেকটি পেস্ট হয়ে গেল। এটার কালারটা আমি একদম হলুদ হলুদ করবো না, এটাকে একটু একটু এটা কালার করি। আর আরেকটা আমি আবার কন্ট্রোল+V প্রেস করলে আরও একটা তৈরি হয়ে যাবে। তো আমি এটাকে একটু কালার করি, এই সবুজের জায়গাটায় আমি একটু এই সবুজ করে দিচ্ছি। আরও একটা একটু একদম কাঁচা মতো, আর একটা একটু কাঁচা পাকা, একটা পাকা। তো আমি এই তিনটেকেই দেখি কি করা যায়। এখানে এটাকে রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করি, করে এই যে এর বোটাটা ছিল, আমি এটাকে একটু বাড়িয়ে দিই, ঠিক আছে।
একটু বাড়িয়ে দিই, আবার এটাকে আমি গ্রুপ করে দিই, এটাকে আমি আনগ্রুপ করি, এটাকে এর যে বোটাটা ছিল সেটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে সুবিধা হবে। এখন দেখুন, এটাকে গ্রুপ করে দিই, এটাকে গ্রুপ করি। এখন আমি চাইলে এটাকে এটার সাথে দিই আর এটাকে ঘুরিয়ে নিই, আমি একটু এখানে দিই, তাহলে কি হলো, এটা একটু ওটাটা পেয়ে গেল। এটাকে গ্রুপ করব, এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি একটু ছোট করে নিই। হ্যাঁ, এবার আমি এই পুরোটাকেই গ্রুপটাকে আবার কপি করব, এখানে কপি করলাম, আবার এখানে Ctrl+V প্রেস করে আমি আরেকটি এর ডুপ্লিকেট তৈরি করব। ডুপ্লিকেট তৈরি করে আমি দেখব যে কিভাবে এটা দিলে একটু, এটাকে দেখুন, এখানে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিই, তাহলে কি হচ্ছে একটু দেখে নেব যে হ্যাঁ, একটু দেখা যাচ্ছে যে মনে হচ্ছে একটা থোকা তৈরি হয়েছে। এবার মনে করুন যে আমি এখানে এটাকে একটু কালার চেঞ্জ করে দিই, এটাকে হালকা একটা কালার করি, আর আবার একটা Ctrl+V প্রেস করি, আর একটা সেট আসলো, এই সেটে আমি এইটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে এটা করলাম একটু, আপনি দেখবেন এটা তো কোনো কালারই আসছে না, এটাকে আর একটু পাকা, একদম পাকা করে দিই। ঠিক আছে, তো চাইলে এটাকে ঘুরিয়ে এখানে দিলে ভালো লাগবে, এটা ভালো লাগবে না, চাইবো এখানে একটা থোকা তৈরি করব, আমি এটাকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিই, সেন্ড টু ব্যাক করি, তাহলে হ্যাঁ, একটা লাইন মোতাবেক মনে হয়। ঠিক এই পুরোটাকেই আমি গ্রুপ করব, করে আমি এর একটা কপি করলাম, Ctrl+C Ctrl+V, এটা একটা কপি চলে এসে, এবার এটাকে গ্রুপটাকে ধরে করব, একটা ফ্লিপ করে হরাইজন্টালি একটা লাইন করব ঠিকই এখানে, চাইছি একটা থোকা তৈরি করতে, এখানে আসলে হচ্ছে আমি এদিকে এটাকে নিই, কাঁচা পাতা লাইন। দেখুন আপনারা আপনাদের, আমি এটাকে টিউটোরিয়াল দেখাচ্ছি, আপনি একটু এটা ভিডিওটা এক্সেস বড় হয়ে যেতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য একটা থোকা আঙুর মনে হচ্ছে ঠিকই, দেখুন আপনারা বিচার করে, এখানে চাইলে কোনোটার কালার আপনি এখান থেকে
হ্যাঁ চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি চাইলে হ্যাঁ পুরো কোনোটার কালার অন্যরকম কালার করতে পারবেন আপনি। হ্যাঁ, যেমন মনে হবে আপনার সেই কালারটি নিয়ে নেবেন। যে পুরো একটা সবুজ করব, একটা করব এখানে। হ্যাঁ, এভাবে কাঁচা পাকা যেটা আপনার মনে হবে। আমি এখন এইটাকে একটা লাইন দেব। আমি এখানে লিখেছিলাম কার্ভ লাইন, ঠিক আছে? এই যে কার্ভ লাইন, কার্ভ লাইন লিখলে এখানে অনেকগুলো একটু কার্ভ লাইন মানে একটা আর একটা বড় মোটা বোটার দরকার। তা আমি সেটা পেয়ে গেছি। আমি কার্ভ লাইন আমি এটা দিয়েছিলাম, এই কার্ভটা পেয়েছিলাম। এটাকে একটু বেশ বড় মোটা বোটার মতোই মনে হচ্ছে। দেখুন এটা দিলে, এটাকে এর সাথে দিলে বেশ জুড়ে যাচ্ছে, ঠিক আছে? এটা সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিই। এটাকে গ্রুপ করে দিই, দেওয়ার পরে একটু ছোট করে দিই। দেখুন এটা এক থোকা আঙুর ফলই মনে হবে। ঠিক কালারগুলি আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এবার আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে কি কালার দেবেন? একটু গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলেন, দিয়ে দেখা গেল। আজকে শুধু দেখালাম যে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেখুন একটা ছোট্ট আঙুর ফল তৈরি করেছিলাম, সেটাকে কি করে এক থোকা আঙুর তৈরি করা যায় এবং সেটাকে সুন্দর প্রেজেন্ট করা যায়, সেটাই আমরা দেখেছিলাম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখতে হবে যে কেমন লাগছে, কোনটা কেমন রাখলে ডিজাইন করা যাবে, ঠিক আছে? এখানে সো ভিউয়ার্স, বন্ধুরা আমার, শুভাকাঙ্ক্ষী চ্যানেলে যারা এই ভিডিওটি দেখছেন, যদি মনে হয় যে এখান থেকে সত্যি কিছু শেখার আছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আপনাদের জন্য কমেন্ট করছেন না, কমেন্ট করলেই কিন্তু আমি আপনাদের মন মতো আরও ভিডিও নিয়ে আসবো। এবং আমরা কিন্তু এই টিউটোরিয়াল 1 2 3 4 5 6 করে এইভাবে পর প্রত্যেকটা ক্লাসে একটা, আজকে যেমন আগের ভিডিও থেকে গ্রেডিয়েন্ট, প্রথম ভিডিওই গ্রেডিয়েন্ট কালার, সেকেন্ডেও গ্রেডিয়েন্ট কালার, আর থার্ডেও গ্রেডিয়েন্ট কালার দিয়ে কিছু একটা তৈরি করা যায় সেটা দেখলাম। আমরা নেক্সট দিন ভিডিওতে দেখব যে এই শেপ। দেখুন এখানে কিন্তু আমি এই কার্ভ লাইন পেতে আমার সমস্যা হচ্ছিল এই ধরনের। তো এই যে লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটা আমার আমি কি সুন্দর করে অ্যাডোব ইলাস্ট্রেটরে তৈরি করব সেটা দেখাবো, বা এই ধরনের শেপ আরও তৈরি করব। কারণ আমি বলেছি পিক্সেল অ্যাপ, আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, পিক্সেল অ্যাপ, ক্যানভা এবং অ্যাডোব ইলাস্ট্রেটর মিলে আমরা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করব। দেখুন ডিজাইনটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনি হয়তো আমার থেকে আরো সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন, কিন্তু আপনাকে আমি বেসিকটা দেখাতে পারবো। বেসিকটা দিয়ে হয়তো আমি যে ডিজাইন তৈরি করব আপনার কাছে নাও ভালো লাগতে পারে, বা অল্প ভালো লাগবে কারো কাছে, বা আপনি যে ডিজাইন তৈরি করবেন সেটা হয়তো আরো সুন্দর হবে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকবে কি করে আমরা ডিজাইন শিখে সেই ডিজাইনগুলিকে কাজে লাগাবো। আমরা কোথাও জব করব, অথবা ডিজাইন সেল করব, অথবা আরো প্যাসিভ ইনকাম করার অনেক লাইন আছে, সেগুলি কিন্তু আমরা এই ডিজাইনের কোর্স কমপ্লিট হলে আমরা সেগুলো দেখব। তো আশা করি যে ভিডিওটি ভালো লেগেছে এবং ভবিষ্যতেও এই ভিডিওর পরবর্তী সিরিজগুলো কাজে লাগবে। তাহলে আপনি যদি সেটা চান বা এটাকে পছন্দ করেন বা আপনার কেরিয়ারটাকে গড়ে তুলতে চান ঠিক গ্রাফিক ডিজাইনের মাধ্যমে, তাহলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমিও আপনাদের পাশে থাকব। কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেবো, পাশে থাকবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন।